পৃথিবীতে যত দেব দেবী আছে দেব দেবীদেরকে প্রণাম করবেন ডান দিক থেকে, ভগবানকে প্রণাম করবেন বাম দিক থেকে, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সামনে থেকে। প্রণাম করে উঠে দাঁড়িয়েছে। এখন নিতাই চাঁদের তো উদ্ধারণ দত্তের মুখটা মনে নেই, কিন্তু উদ্ধারণ দত্তের তো মনে আছে। গুরুদেব শিষ্যের মুখটা ভুলে গিয়েছে, কিন্তু শিষ্যের তো মনে আছে। উদ্ধারণ দত্ত নিতাই চাঁদের সামনে দাঁড়িয়ে বলে উঠছে, প্রভু তুমি কি মনে করে? কে উদ্ধারণ না? হ্যাঁ আমি তো। তুমি এখানে কি করছো? আরে আমার বাড়ি এখানে, আমি চান করতে এসেছি গঙ্গার ঘাটে। তুমি কি করছো? আর বলো না ভাইয়া, আমার ভাই আমাকে পাঠিয়েছে বাংলার মানুষকে হরিনাম দিতে হবে। উদ্ধারণ দত্ত বলছে চলো বেরিয়ে পড়ি। দেরি করে কেউ চলে যায়? না না না, শুধু হরিনাম হলে তো মাথা বেজেই যেত। আরেকটা সমস্যা আছে। কি? আমার ভাই আমাকে বলেছে একটা বিয়ে করতে হবে। এই বয়সে আবার বিয়ে? তোমার বয়স কত? 40। সর্বনাশ, 40 বছর বয়সে তুমি বিয়ে করবে? রোজগার রোজগার কিছু নাই, ঘরের মাঠ। কাজ কি? বলে শুধু হরিনাম দেই আর যে যা বলে তার বাড়িতে খেয়ে নেই, ব্যাস হয়ে গেল। বলে এইরকম করে মেয়ে পাওয়াই বলি। মেচরচরাম থেকে বাঁশতলা মোড় পর্যন্ত টোটো চালালে তবু মেয়ে পাওয়া যেত। হরিনাম আলাকে লোক মেয়ে দিবে নি। আজ যাবো ওই যে নিমাইদা বসে আছে সবজি দোকান। আমার বাবা বলতো চাকরি করবে সরকারি, ব্যবসা করবে তরকারি। যদি বড় লোক হতে চাও শিগগিরি 5 টাকা পাল্লা মাল কিনে এনে 4 টাকা কিলো, সব লাভ। শেষে আবার আমাকে বলছে ওই 1 টাকাটা না দিলে হবে না গোপাল, ওই 1 টাকাটাই লাভ। ওরে 1 টাকা রে। আর ভগবানের তো সবই লাভ। কমিটি প্রণামী হাঁড়ি রেখে দিয়েছে, ওখানে যা পড়বে ভগবানের সব লাভ, কোনো লস নাই। উদ্ধারণ দত্ত নিতাই চাঁদের হাত ধরে ঘরে নিয়ে গেছে। ঘরে নিয়ে গিয়ে নিতাই চাঁদের চরণটা জড়িয়ে ধরেছে। নিতাই চাঁদের চরণটা জড়িয়ে ধরে উদ্ধারণ দত্ত বলে উঠছে, প্রভু এতদিন পর্যন্ত শিষ্যরা গুরুদের জন্য অনেক কিছু করেছে, আমি তোমার প্রথম শিষ্য হব যে তোমার জন্য মেয়ে দেখে তোমার বিয়েটা দেবো। মনে রাখবেন, যে বাড়ির মেয়ে নিরামিষ খায় সে যদি কোনো আমিষ খাওয়া ছেলেকে বিয়ে করে তাহলে মেয়েটার জীবন ধ্বংস হয়ে যাবে। আর যে বাড়ির ছেলে নিরামিষ খায় সে যদি কোনো আমিষ খাওয়া মেয়েকে বিয়ে করে তাহলে মেয়েটার জীবন ধ্বংস হয়ে যাবে। যে যেমন তার সাথে দিতে হবে তেমন। কেন জানেন? যে সমস্ত বাবা মায়েরা বসে আছেন এখানে, তারা সন্তানের জন্ম দিয়েছেন, যাদের বাড়িতে ছেলে মেয়ে আছে, একটা কথা মনে রাখবেন, বাবা মায়েরা চাইলে নিজের বাড়ির ছেলে মেয়েদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার তৈরি করতে পারে, কিন্তু চাইলে কোনোদিন কৃষ্ণ ভক্ত তৈরি করতে পারবে না। ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রয়েছে বসে, গাছের ফল গাছে রয়েছে, বৃন্ত পড়েছে খসে। চাইলে চোর হওয়া যায়, কিন্তু চাইলে কোনোদিন সাধু হওয়া যায় না। চাইলে চিটিংবাজ হওয়া যায়, চাইলে ভদ্রলোক হওয়া যায় না। কেউ যদি ভক্ত হতে চায় তাকে আগে ভদ্র হয়ে যেতে হবে। তাহলে কি করে বুঝবেন কেউ ভদ্র হয়েছে? যে লোকটা মদ খেয়ে রাস্তায় উল্টে পড়ে থাকে ওকে কেউ টনটিটকিরি করে না, কিন্তু নামের মালা গলায় নিয়ে, যে হাতে জপের মালা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলে যায় তাকে সবাই টনটিটকিরি করে। কেন বলুন তো? যে মদ খেয়ে রাস্তায় পড়ে আছে ওকে কেউ টোন করে না। কেন জানেন? ও তো পড়েই আছে, ওকে কোথায় ফেলবো? পড়েই আছে, ফেলার জায়গা নেই, পড়েই তো আছে। আর যে মালা তিলক নিয়ে চলে যাচ্ছে, সমাজ বুঝে নিয়েছে ও তো আমাদের থেকে এগিয়ে যাচ্ছে, তাই ওকে টেনে নিজেদের জায়গায় নামিয়ে আনতে হবে। যখন হাতিটা রাস্তা দিয়ে চলে যায় হাঁটতে হাঁটতে, হাতিটা চলে যাওয়ার সময় কুকুরগুলো বড্ড ঘেউ ঘেউ করে। তা হাতি বলে তোমরা ঘেউ ঘেউ করছো কেন? তুমি এত বড় কেন? হাতি বলে ওগো আমি কেন বড়, সে কি দোষ আমার? ভগবানকে গিয়ে বলো যে আমাকে বড় বানালো। কুকুরগুলো বলে না, আমরা ভগবানকে বলবো না, আমরা ঘেউ ঘেউ করে তোমাকে টেনে নিজেদের জায়গায় নামিয়ে নিয়ে আনবো। যে কজন বাবা মায়েরা বসে আছেন, কেউ যদি কাউকে গিয়ে জিজ্ঞাসা করে কি গো কেমন আছো, একটা কথাই বলে ভালো আছি। সে বলে ভালো আছে, ও বলে ভালো আছে, ও বলে ভালো। ভালো আমরা কেউ নাই, ভালো আমরা কেউ নেই। আমরা সকলে সংসার জ্বালায় জ্বলছি, কিন্তু
ভালো রাখার মালিক যে আমরা তাকে ভুলে গিয়েছি, তাই আমাদের এত জ্বালা। কীর্তন শেষ হয়ে গিয়েছে, কীর্তন শেষ হওয়ার পরে একটা লোক এসে আমার আঁচলে 100 টাকা দিয়েছে, অনেক সে দিয়েছে। এবার দিয়ে আমাকে প্রণাম করেছে, প্রণাম করে কি করছে জানেন, প্রণাম করে উঠে দাঁড়িয়ে আমাকে বলছে এরকম করছে, বলো যা গরম পড়েছে না, জীবন জ্বলিয়ে গেল। আমি ভাবছি এত লোক আছে, এরকম করে তো কেউ জামা সরাচ্ছে না, ও ওরকম করছে কিসের জন্য? ভালো করে তাকিয়ে দেখলাম ও বেটা একটা সোনার হার পরেছে গলায়, ওই হারটা আমাকে দেখাচ্ছে জামা সরিয়ে, যা গরম পড়েছে। তা আমি ওকে বললাম যে কোনটার গরম, হারের গরম না ওয়েদারের গরম? মানে দুটোই 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 দুটোই। আরে শোনো, দুটোর গরম কোনোটারই থাকবে না, দুটোই কিন্তু ঠান্ডা হয়ে যাবে। আপনি মরে যাওয়ার পরে বৌমা এসে হার খুলে নিয়ে চলে যাবে। তাহলে গরম এখানে না দেখিয়ে যদি জীবনকে শীতল করতে চান, ঈশ্বরের চরণটা সম্বল করুন, তবে জীবন শীতল হবে, না হলে হবে না। হরি বল হরি বল। উদাহরণ দত্ত নিতাই চাঁদের চরণের তলায় বসে আছে, প্রভু তোমার বিয়ের জন্য মেয়ে দেখবো, উপায়টা তোমাকেই করে দিতে হবে। অহংকারে অহংকারে মত্ত হইয়া আমরা নিতাই পদ, নিতাই পদ পাশরিয়া, নিতাই গৌর নিতাই আমার, নিতাই আমার, নিতাই 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 আছে। 4 বছরের ছেলে টিভির পর্দায় দাঁড়িয়ে বলে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। 4 বছরের ছেলে হরে কৃষ্ণ বলে, আর 80 বছরের বুড়ো সে মেচগ্রাম বাজারের মোড়ে বসে তাস খেলে, সে বলে আমার এখনো অনেক সময় আছে। আমাদের মেদিনীপুরে একটা গান হয় জানেন, তাকে পশরা কীর্তন বলে, শুনেছেন? কৃষ্ণ সেজে আমাদের গ্রামে একবার হয়েছিল ওরে কীর্তন। সে কৃষ্ণ দেখি পুকুরের সেপার থেকে আসছে কলা মাচায় চেপে, গান করছে জীবন নদীর ঘূর্ণি পাকে আর কতকাল বাইবি খেয়া বল। হায় 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 হায়, এ কি কৃষ্ণ রে! আর যে রাধা সে তো আরো মারাত্মক, সে আবার বলে এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না যাতে ভুক্ত আছে। আর একটা লোক আছে নাকে চশমা একটা পরে, সাদা রং মুখে মেখে নামের মালা কি বড়াই করি নাকি বলে, হ্যাঁ তার আবার উচ্চারণ সব ভুল, সে বিশাখা বলে না, বলে বিষ খাউকা। হ্যাঁ একটা কথা মনে রাখবেন, ভগবানের নাম ভালোভাবে গাইতে কেউ যদি না পারে না, গাওয়া উচিত নয়, কিন্তু ব্যঙ্গ করা উচিত নয়। তোমাকে সাহস কে দিল ভগবানের নাম নিয়ে ব্যঙ্গ করতে? তুমি গাইতে পারবে না, গেও না, পয়সা রোজগার করে জায়গা পেলে না। একটা কথা বলে যাই, আমি আসিটাই কোনোদিন না আসি, বৃন্দাবনে বিশ্বভানু রাজা বর্ষানাথ রাধারানীর বাপের বাড়ি, যেখানে মাটি থেকে 256টা সিঁড়ি পেরিয়ে রাধারানীর ঘরে ঢুকতে হয়, এখনো আছে। বিশ্বভানু রাজা প্রত্যেক মাসে তার নিজের মেয়ে রাধারানীর দেহের যত ওজন, সেই ওজনের সোনা লোককে দান করে দিতেন। এত পয়সার মালিক সে। তার নাকি পারের কড়ি নাই, সে আমাদেরকে ভিক্ষা করে, 1 আনা দেবো কড়ি পার করে দাও শিগগির। মজা মারানোর জায়গা পাওনি তুমি, হ্যাঁ? খাও সাবধান, ভগবানের নাম নিয়ে ব্যঙ্গ করো না। মোদের প্রেম দাতা
নিত্যানন্দ মদের হরি হরি নিত্যানন্দ বলি যার কৃপাতে দূরে যাবে মায়াদ্বন্দ্ব মদের প্রেম দাতা নিত্যানন্দ বলি ধরণী মায়ের চরণ মদের ধরো। প্রেম দাতা নিত্যানন্দ বলি ভুবনয়ানন্দ স্কন্দ প্রেম দাতা নিত্যানন্দ মোদের আর কোনো ক্ষতি নাই ভাই প্রেম দাতা নিত্যানন্দ বলি দূর করিতে জীবের দ্বিধাদ্বন্দ্ব প্রেম দাতা নিত্যানন্দ বলি প্রেমানন্দ হরি বলে প্রেম দাতা নিত্যানন্দ প্রেমানন্দ হরি বল প্রেম দাতা নিত্যানন্দ প্রেম দাতা নিত্যানন্দ ধরণী তায়ে চরণ দুখনি ধরণী তায়ে চরণ দুখনি নিতাই না বলিল মুখে মজিল সংসার দুঃখে সেই পশু বড় দুরাচার বড় দুরাচার সেই পশু বড় দুরাচার সেই পশু